হ্যালো বন্ধুরা, তো অনেক চিরা দিয়ে চিরা পোলাও খেয়েছো, অনেক কিছুই খেয়েছো। তো চিরা দিয়ে আজকে করব আমি চিরা পরোটা। তো কী করে বানাই সেটাই দেখতে থাকো। একদম ইউনিক একটি রেসিপি, খুব খেতে দারুণ টেস্ট হয়। শুধুমাত্র 1 কাপ চিরা দিয়ে আমি বানাবো হচ্ছে গিয়ে এই মজাদার পরোটাটা। একদম হেলদি পরোটা একদম বানাবো, আর সব কিছু ঘরের জিনিস দিয়েই আজকে পরোটা তৈরি করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি চিরাগুলো প্রথমে যে 1 কাপ চিরা নিয়েছি এটাকে ভালো করে কষলিয়ে ধুয়ে তারপরে চিরাটাকে আমি ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ। তো খুব বেশি না ভিজালেও হবে, 10-15 মিনিট বা 20 মিনিটের মতন ভিজিয়ে রাখলে অসুবিধা হবে না। আধা ঘন্টা ভিজালেও অসুবিধা হবে না। তো হাতে যতক্ষণ সময় থাকে, যদি সময় কম থাকে তাহলে 15 মিনিটেই কিন্তু চিরাগুলো ধরলে বোঝা যাবে একদম ফুলে উঠবে। তো চিরাগুলো ভীষণ কিন্তু ময়লা থাকে চিরাতে, যেহেতু বাজারে কিনা চিরা। আমি ভালো করে কষলিয়ে 2-3 বার করে জল ফেলে ফেলে ধুয়ে নেব। হচ্ছে গিয়ে এই মিডিয়াম সাইজের আলু, একদম ছোটও না বড়ও না, 3টি আলু নিয়ে নিয়েছি। 3টি আলুও লাগবো আমার পরোটাতে। আর এই চিরাটাকে এখন ভিজিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, ভালো করে ধুয়ে নিয়ে এসে। তো বন্ধুরা দেখো, চিরাটা যে ভিজিয়েছিলাম সেই চিরাটা ভিজে একদম টুমটুমা হয়ে গেছে। আর চিরাগুলি কতটা নরম হয়েছে দেখলে বুঝতে পারছো। হাত দিয়ে মথে নিলে কিন্তু হয়ে যাবে, তবু আমি ভালো করে যেন জিনিসটা স্মুথ হয় তার জন্য একটু পেস্ট করে নেব মিক্সিতে। তো মিক্সিতে আমি চিরাগুলো দিয়ে দেব। দিয়ে এখানে যে আলু যে আমি সিদ্ধ করে নিয়েছি সেই আলু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, যাতে মিক্স হতে একটু সময় না লাগে, ঝটপট তৈরি হয়ে যায়। তো এইভাবে করলে কিন্তু ভীষণ একটা টেস্ট লাগে। আর এইখানে নিয়ে নিচ্ছি ছোট ছোট 2-3 টুকরো আদা, তারপর নিচ্ছি কয়েকটি রসুনের কোয়া, আর এখানে সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা পছন্দ মতোই করবে। আর তোমরা যদি চাও প্লেন বানাতে, তবুও কিন্তু আলু আর হচ্ছে কি চিরা দিয়ে কিন্তু প্লেন বানাতে পারো। তো আমি একটু ইয়াম্মি করার জন্যে, মুখে রুচি আনার জন্যে, আর একটু টেস্টি করার জন্যে আমি এই সমস্ত অ্যাড করেছি। এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিব, কোনো জল দেব না, বিনা জলে এটা ঘোরাতে হবে। তো বন্ধুরা সমস্ত কিছু পেস্ট করা হয়ে গেছে। আরেকটা কথা না বললেই না হয়, স্মুথ পেস্টই বানাতে হবে বলে কিন্তু আমি মিক্সিতে নিয়েছিলাম। তো তোমরা মিক্সিতে নেবে না, কারণটা হচ্ছে দেখো কতটা আঠালো, একদম হাতের থেকে পড়ছে না, এতটা আঠালো। তো মিক্সিতে এটা কোনোভাবে ঘুরছিল না, তাই আমি হাত দিয়ে ম্যাশ করছি, বা অথবা হাত গ্রাইন্ডার দিয়েও গ্রেট করে নিতে পারো আলুটাকে। আর চিরাটা তো এমনি হাত দিয়ে মথে নিলে কিন্তু নরম হয়ে গেছে, একদম আরামসে মিশে যাবে। তো এই কাজটি কিন্তু আমি হাত দিয়েই করলাম, কারণ মিক্সিতে হচ্ছিল না। কারণ আমি চাই না যে আমার অডিয়েন্সরা কোনো অসুবিধায় পড়ুক, তার জন্য আমি যেই রেসিপি করব, যদিও আমার কিছু ভুল হয়ে থাকে সেটা আমি শুধরানোর জন্য তোমাদেরকে বলে দিই। তো এই হচ্ছে কথা। তো এখন আলু, লঙ্কা, আদা, রসুন আর হচ্ছে গিয়ে চিরা, এগুলো কিন্তু সুন্দর ম্যাশ হয়ে গেছে। দেখো স্মুথ যত হয় ততই ভালো। তো হাত দিয়ে আমি যতটুকু পারছি এতটুকু করে নিচ্ছি। তো এখানে এখন কিছু জিনিস অ্যাড করতে হবে। পরিমাণ মতো নুন, যে পরোটা বানাবো আটা দেবো সেই আইডিয়ারে পরিমাণ মতো নুনটা ব্যবহার করতে হবে। তো আমি পরিমাণ মতো নুন, সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে ম্যাগি মশলা থাকলেও অবশ্যই তোমরা দিতে পারো, ম্যাগি মশলা অথবা চাউমিনের কোনো মশলা যদি ঘরে থাকে তাহলে দিতে পারো। তারপরে অল্প রিফাইন অয়েলটা দিয়ে দেবো, কারণ আলুটা এতটাই মানে কি বলবো আঠালো, বলে বোঝাতে পারছি না, এতটা আঠালো। দেখলেই তোমরা হয়তো বুঝতে পারছো কত আঠালো হয়েছে। তো এগুলো এখন সুন্দর করে মেখে নেব। এখানে আর কোনো জল দেওয়ার কিন্তু বন্ধুরা একদমই প্রয়োজন নেই, কোনো জল অ্যাড করবে না। এভাবেই সমস্ত কিছু মিলিয়ে নিলে হয়ে যাবে। তো এখানে আমি আটা আর ময়দা দুটো মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারো। তো আমি দুইটাই মিক্স করে নিয়েছি, আটা ময়দা। তো এটা অল্প অল্প দেবো আর মেখে মেখে দেখবো কতখানি লাগে। একবারে বেশি দেওয়া চলবে না, অল্প অল্প দিলে কিন্তু মাখার আইডিয়াটাও ভালো আসবে যে আরও লাগবে কি না। তো এরকম অল্প অল্প করে দিয়েই আমি ডোটাকে একদম রুটি বানালে যেরকম আমরা পরোটা বানাই সেরকম একটু টাইট করে ছেনে নিতে হবে। তো যেহেতু আটার চিরা আছে এর মধ্যেই কিন্তু হয়ে যাবে, এখানে জল দিলে কিন্তু বেশি ঢিলা হয়ে যাবে, তো বেশি হয়ে যাবে। তারপরে আর কিছু আটা দিয়ে আবারও মেখে নেব। এইভাবে করে আটাটা মিক্স করতে থাকবো। আর আমি যে নুনটা দিয়েছিলাম সেই আটার আইডিয়ারে কিন্তু দিয়েছিলাম যে আটা এতখানি দিব, আর আমার
মিশ্রণটা এতখানি হয়েছে। সেই আইডিয়ার মতো কিন্তু নুনটা ব্যবহার করবে, না হলে কিন্তু বেশি হয়ে যাবে। কম হলে তো ব্যাপার না, খেয়ে নেবে সবাই, কিন্তু বেশি হলে দিকদার হয়ে যাবে। তো দেখো কতটা আঠালো, তো আমার মনে হচ্ছে আর একটু লাগবে। তো দেখি আগে মেখে। তো বন্ধুরা দেখো আমার একদম সুন্দর রুটি ডোয়ের মতন করে আমি মেখে নিয়েছি। আর কতটা সফট হয়েছে, এটা কিন্তু সফটই থাকে অল্প, তবে যতটা পারবে টাইট করে ছেনে নেবে, তাহলে বানাতে সুবিধা হবে, বেলার সময় কোনো অসুবিধা হবে না। তো এই করে নিলে হলো। তো 1 কাপ চিরা আর ছোটো ছোটো 3টা আলু দিয়ে দেখো কতখানি হয়ে গেছে। তো এখান থেকে মেলা পরোটা হয়ে যাবে। তো আমার রাত্রেবেলা আর সকালবেলা নাস্তা সুন্দর মতো হয়ে যাবে। তো এবার লিচিগুলো কেটে নেব। তো বন্ধুরা সমস্ত লিচি কাটা হয়ে গেছে, এখন বেলে নেব। আটাটা কিন্তু অনেকটাই কমে গেছে, এত আঠা নেই। তবে কিন্তু আমি রিফাইন অয়েল দা বেলবো না, আমি বেলবো হচ্ছে গিয়ে আটার গুঁড়ো দিয়ে বেলবো। আমরা এমনিতে যে পরোটা আমরা সবসময় রিফাইন অয়েল দিয়ে কিন্তু বেলি, তবে আজকে কিন্তু আমি এই আঠালো বলে কিন্তু এই জিনিসটা আটা দিয়ে বেলতে হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এবার বেলে দেখাই দিচ্ছি তোমাদেরকে। আর এটা খুব বেশি পাতলাও না, একদম খুব মোটাও না, সেরকম ধরনের করে বেলবো, তবে রুটির থেকে একটু মোটা করব। দেখো বেলে দিচ্ছি। আর এই যে লঙ্কাগুলো দিয়েছিলাম একটু লাল লাল দেখে, কাঁচা লঙ্কা, তার জন্য কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগছে। দেখো চিলি ফ্লেক্সও কিন্তু দেওয়া যায়, তাছাড়া আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলাম। কাঁচা লঙ্কা খেলে তো কোনো অসুবিধা নেই, তাই দিয়ে দিচ্ছি। তো অনেকে কিন্তু এটা যদি নিরামিষ খেয়ে থাকো তাহলে রসুন আদা বাদ দিয়ে নিরামিষে বানাতে পারো। তো আজকে আমি একটু রসুন আদা দিয়েছি। এই দেখো কত সুন্দর করে বেলে নিয়েছি আমি। খুব মোটা খুব পাতলা এমনটা কিন্তু হয়নি, একদম পরিমাণ ঠিক আছে। আর সব কিছুই পুষ্টিকর। দেখো আমি নিয়ে নিচ্ছিলাম আশীর্বাদ কোম্পানির আটা, নিয়ে নিচ্ছিলাম চিরা, আলু, সব কিছুই পুষ্টিকর। তো সব কিছু দিয়েই বানাচ্ছি। আর দেখো বেলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এরকম একটা একটা করে বেলবো আর ভাজবো। তো যে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন এই যে আমি রুটিটাকে দিয়ে দিচ্ছি, কোনো তেল কিন্তু দেইনি, তেল ছাড়াই এক পাশ উল্টিয়ে দেব। তো বন্ধুরা এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা পাল্টে মেরে দেবো। দেখো কত সুন্দর করে হয়ে যাচ্ছে। এই পাশটা একটু হওয়ার পরে একটু সামান্য পরিমাণে তেল দেবো, তবে তোমরা চাইলে কিন্তু তেল ছাড়াও যারা ড্রাই খেয়ে পছন্দ করো ড্রাইও খেতে পারো। তো সামান্য করে তেল দিয়ে দিচ্ছি আমি, খুব বেশি তেল দেবো না। এভাবে আরেক পাল্টি মেরে তারপর নামিয়ে নেব। কি সুন্দর করে হয়ে যাচ্ছে দেখো পরোটাগুলো। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হবে, কারণ হচ্ছে এটাতে আলু দেওয়া হয়েছে। আর দেখো সুন্দর ফুলে ফুলে উঠছে। দেখছি খুব ভালোভাবে ব্রাউন করে, যেমনি আমরা পরোটা বানাই সেইভাবে আমি ছেঁকে নিচ্ছি। তো এবার নামিয়ে নিচ্ছি। সমস্ত কীভাবে বানিয়ে নেব তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা সমস্ত পরোটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কতগুলো পরোটা বানিয়েছি। আমাদের ঘরে সবাই এই পরোটা খেতে ভীষণ পছন্দ করে, তাই আমার এতগুলো পরোটা বানানো হয়েছে। তো রাত্রিবেলা কিছু পরোটা খাওয়া হবে, আর কিছু বেলা সকালে নাস্তার সঙ্গে খেয়ে নেব। আর দেখো পরোটাটা কতটা সফট হয়েছে, একদম হাতের সঙ্গে মিলিয়ে গেছিলো, একদম ছোট্ট একটা টুকলার মতো হয়ে গেছে। আবার পরোটাগুলো ফাটেও না একটুকু। তারপর আবার রেখে দিচ্ছি, দেখো পরোটাগুলো একদম সুন্দর হয়ে আছে, কোনো ফাটা চিরা কোনো হয়নি, হাতে একদম ধরলে কিন্তু মিলিয়ে যাচ্ছে। এতই সফট এই পরোটাটা, না খেলে কখনো বুঝতে পারবে না। তো অবশ্যই বাসায় একবার বানিয়ে খেয়ে দেখো, তারপরে না আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। তো শুধুমাত্র দেখো 1 কাপ চিরা আর 3টা ছোটো সাইজের আলু দিয়ে কিন্তু এতগুলো পরোটা বানিয়েছি। আর পরোটার টেস্টটা একদম আলাদা অন্য পরোটার থেকে। তো এতগুলো পরোটা বানিয়ে নিয়ে তারপরে এখন আমি পরিবেশন করব। তো আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক চ্যানেলটিকে ফলো দিয়ে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আমি পরিবেশন করছি সেমাইয়ের সঙ্গে। সেমাই বানিয়েছিলাম, তো এই যে সেমাই, আর দুপুরে যে জিকা দিয়ে ডাল করেছিলাম সেই ডাল আছে, এ দিয়ে খাবে। তবে কিন্তু এই পরোটা কিছু না হলে কিন্তু খালিতেও খাওয়া যায়, এমনি এমনি খেলেও কিন্তু এই পরোটা খেতে ভালো লাগে। তো
তো আমি যেহেতু সেমাই বানিয়েছে তাই আমি সেমাইয়ের সঙ্গে পরিবেশন করছি আর ডালের সঙ্গে। তো আজকের জন্য বিদায় নেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে বন্ধুরা কোনো একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্যে টাটা।